গুড আফটারনুন সমগ্র। আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? ওকে, ভেরি গুড আফটারনুন। সমগ্রত আমি স্ক্রিন শেয়ার করে আমার কোর্সেসের ব্যাপারে দেখাচ্ছি তোমাকে। আমাদের কি কি কোর্সেস হয়, ইনস্টিটিউট সম্পর্কে আমি একটু ডিটেলসেও বলে দেবো। তার আগে একটু তোমার ব্যাপারে জেনে নেবো, মানে তুমি কিরকম প্ল্যান করছো, তোমার কি এক্সপেকটেশন এই কোর্সটা থেকে। হ্যাঁ, বা তুমি এখন কি করছো, তুমি কি এখন স্টুডেন্ট না জব করছো এখন? আচ্ছা, তো মানে সাইট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছো, তাই তো? আচ্ছা, আচ্ছা। তো মেইনলি তোমার স্কোপ অফ ওয়ার্ক, মানে তোমার কাজের মধ্যে কি কি পড়ছে? তুমি সাইটও দেখছো, প্লাস তোমার মানে বিজনেস ডেভেলপমেন্টের জিনিসগুলো তোমাকে দেখতে হয়, তাই তো? হুম। আচ্ছা, তো তুমি সেই কারণেই ডিজাইনিং সফটওয়্যার গুলো শিখে ডিজাইনিং এর দিকে যেতে চাইছো, তাই তো? হুম। আচ্ছা, আর এমনি বাই প্রফেশন তুমি সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তাই তো? ব্যাচেলর কোন কলেজ থেকে পাস আউট? যাদবপুর ইউনিভার্সিটি। আর এর আগে তুমি ডিপ্লোমা বা কিছু করেছো? জয়েন্ট দিয়ে করেছো, আচ্ছা। দেখো তুমি মানে আমি তোমাকে ইন্টেরিয়র ডিজাইনিং এর অ্যাসপেক্ট থেকেও সফটওয়্যারস গুলো দেখাবো, বাট সিন্স ইউ বিলং ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আমার মতে তুমি সিভিলের ডিজাইন অ্যাসপেক্ট থেকে শেখো। তাতে প্রচুর জব অপরচুনিটিস রয়েছে। তুমি এখন হয়তো ইন্টেরিয়ার ফার্মে কাজ করছো, অ্যাজ অ্যান ইন্টার্ন কাজ করছো, কিন্তু আমরা তো বিটেকে থিওরিটিক্যালি সমস্ত ডিজাইন অ্যাসপেক্ট থেকে পড়াশোনা করি। আরসিসি ডিজাইন, স্টিল ডিজাইন, এগুলো সমস্ত নিয়েই পড়াশোনা করি। তো তোমার কাছে স্কোপ রয়েছে, আমি তোমাকে তোমার কি অপরচুনিটিস হতে পারে, হ্যাঁ, কি পসিবিলিটিস হতে পারে, সবকিছুর ব্যাপারে একটা আইডিয়া। ওকে, তো সবার ফার্স্ট আমি আরেকটা জিনিস জেনে নেবো, সেটা হলো তুমি কোনো সফটওয়্যার করেছো কলেজের টাইমে হোক বা কলেজের পরে? হুম। আচ্ছা। হুম। হুম। ঠিক আছে, আমি তোমায় একটা আইডিয়া দিয়ে দেবো। দেখো, তোমাদের কলেজের এর আগের বছরেই ছিল একটা স্টুডেন্ট, সারতাজ মামুন বলে। ও সিস্ত্রাতে চাকরি পেয়েছে, এই বছরেই পাস আউট। সিস্ত্রা, হ্যাঁ, তোমাদের কলেজে সিস্ত্রা যায় বলে। হুম। তোমাদের কলেজে সিস্ত্রা প্লেসমেন্টে যায়, আমি দেখাচ্ছি। হুম। ও আমাদের এখান থেকেই শিখেছে। ও তোমার সিনিয়র, মানে আগের বছর পাস আউট করেছে। ও আমাদের এখান থেকেই শিখেছে অটোক্যাড, রেভিট, মানে ও নিজের ফার্স্ট ইয়ার থেকেই এক একটা করে সফটওয়্যার সমস্ত কিছু শিখেছে। তো ওর এখনো, ও যাদবপুরে তোমার জুনিয়র? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখো ওর মানে যেহেতু আমাদের এখান থেকে শিখেছিল, তারপরে প্লেসমেন্ট পেয়েছে। ওর ছবি আমাদের ওয়েবসাইটে তুমি দেখতে পাবে, যে এটা আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের কি কি কোর্স কারিকুলাম রয়েছে, কোন স্টুডেন্টসরা প্লেসমেন্ট পেয়েছে, যেটা
আমরা এখান থেকে জব ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিই। হুম, তো তুমিও সেই সমস্ত ফেসিলিটিস গুলো পাবে। দেখাচ্ছি সফটওয়্যারের ছবি, এই যে সফটওয়্যার। ওর সাথে ওর আরো দুটো বন্ধুও ছিল, মানে ওরাও সিভিল ব্যাকগ্রাউন্ড, ওরাও জব পেয়ে গেছে অন্য কোথাও করছে। তো দেখো, আমি সবার ফার্স্ট তোমাকে আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে একটু বলি, জাস্ট বেসিক একটু আইডিয়া দিই কেমন ভাবে আমরা কোর্সেস করে। তার সাথে সাথে আমি তোমাকে আমাদের এখানে কি কি সফটওয়্যার হয়, কি কি কোর্সেস হয়, সেগুলোর ব্যাপারেও একটা আইডিয়া দেবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখো, আমরা কমপ্লিটলি জব ওরিয়েন্টেড কোর্সেস করাই। মানে এরকম নয় কি তোমায় শুধুমাত্র সফটওয়্যার তার টুলস অ্যান্ড কমান্ডস গুলো শেখানো হবে। সফটওয়্যারের টুলস অ্যান্ড কমান্ডস গুলোর সাথে সাথে আমরা জব ইন্টারভিউ অপরচুনিটিস এগুলো অ্যারেঞ্জ করে দেবো। প্লাস লাইভ প্রজেক্টস এর উপরে তুমি কাজ শিখতে পারবে, মানে ওয়ার্কিং প্রজেক্টস এর উপরে কাজ করতে পারবে। তো এই কারণে দেখো, আমরা ওয়ার্কিং প্রফেশনালসদের সাথে কোলাবোরেশন করি। যেমন এই যে কোম্পানিজ গুলো তুমি দেখছো, একম, অ্যাম্বার, ড্রয়েড, অ্যাসিস্ট্যান্ট, সিমেন্স, হ্যাঁ, ওয়ার্ডলি, অ্যাম্বার্গ ইনফোকন, এ ধরনের কোম্পানিতে কাজ করছে বা এর আগে করেছে, এখন অন্য কোম্পানিতে আছে। সেরকম ওয়ার্কিং প্রফেশনালসদের থেকে তুমি ওয়ার্কিং প্রজেক্টস, লাইভ প্রজেক্টস, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি কেমন ভাবে কাজ করা হয়, ইন্ডাস্ট্রিতে কেমন ভাবে ডিজাইনিং এর উপরে কাজ করা হয়, একটা ড্রয়িং শিট কেমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়, ক্লায়েন্টের সাথে কেমন ভাবে কোঅর্ডিনেশন করা হয়, এই সমস্ত জিনিসগুলো তুমি শিখতে পারবে। তো এই ওয়ার্কিং প্রফেশনালসরা তোমাকে স্পেশাল ক্লাসেস দেবে। তার সাথে সাথে আমরা মক ইন্টারভিউ সেশনস অ্যারেঞ্জ করি উইথ ওয়ার্কিং প্রফেশনালস, যাতে তুমি যখন জব ইন্টারভিউ দিতে যাবে তোমার প্লেসমেন্টের জন্য সুবিধা হয়। তো তোমার লার্নিং জার্নি, তুমি ধরো আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে স্টার্ট করছো, সেটা অনেকটা এরকম টাইপের হবে। যেমন তুমি আমাদের সাথে একটা ফ্রি সেশন অ্যাটেন্ড করছো আজকে, তোমার ভালো লাগলে তুমি রেজিস্টার করে কোর্সে স্টার্ট করবে। এবার তোমার ট্রেনিং অ্যান্ড লার্নিং জার্নি স্টার্ট হচ্ছে, যেখানে আমরা অনলাইন অফলাইন দুরকম ক্লাসেসই প্রোভাইড করি। লাইক তুমি লাইভ ক্লাসেস ইনস্টিটিউটে এসে বসে করতে পারো, আবার তোমার বাড়ি থেকে বসে অনলাইনে লাইভ ক্লাসেস, ফলোড বাই তোমাকে আমরা রেকর্ডেড ভিডিও লেকচারসও প্রোভাইড করি, যেটা তোমার কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকে। তো বাড়িতে প্র্যাকটিস করা বলো, পড়ে বলো, সেগুলো তোমায় হেল্প করবে। এর সাথে সাথে যেমন তুমি মানে প্রত্যেক দিনের ক্লাস করবে, প্রত্যেক মডিউলস এর সাথে সাথে তোমার লাইভ প্রজেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সারসাইজ আমরা করাবো। তো সেই প্রজেক্টস এর ডেটাবেস নিয়ে তুমি কিন্তু নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবে, যেটা তোমার রেজুমের সাথে তুমি রাখতে পারবে। দ্যাট উইল গিভ ইউ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ প্লেসমেন্টের টাইম। অ্যান্ড মক ইন্টারভিউ সেশনস, এক্স্যাক্টলি। দেখো, তুমি শুধুমাত্র একটা রেজুমে নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছ, এন্ড তার সাথে সাথে তোমার কাছে তোমার প্রজেক্টস এর ডেটাবেস রয়েছে, যে তুমি কি কি সফটওয়্যারস এর উপরে কাজ করেছো সেগুলো তুমি দেখাতে পারছো, রাইট? তো তাহলে অবভিয়াসলি সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে, তাই না? তাই। তার সাথে সাথে আমরা তোমাকে সফট স্কিল ট্রেনিং সেশনস, ইন্টারভিউর জন্য গ্রুমিং সেশনস, অ্যাজ ওয়েল অ্যাজ মক ইন্টারভিউ সেশনস এগুলো অ্যারেঞ্জ করবো। ফলোড বাই পেড অ্যান্ড নন পেড ইন্টার্নশিপ অপরচুনিটিও আমাদের কাছে থাকে ফর ফ্রেশার্স বেসিক্যালি। প্লেসমেন্টে পাঠানোর আগে তুমি কোথাও 1 মাস বা 2 মাস ইন্টার্নশিপ করলে সেটা একটা এক্সপিরিয়েন্স হিসাবে তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে সেটাতে অ্যাডভান্টেজ পাবে। ওকে, রাইট। এবার দেখো, এই যে তুমি যদি আমাদের ওয়েবসাইট দেখে থাকো, তাহলে এই যে একদম টপে গেলে এখানে ইউটিউবের বাটন দেখতে পাবে। এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে সিভিলের প্লে লিস্টে তুমি সফটওয়্যার সে কেমন ভাবে কাজ করতে হয় সেগুলোর ব্যাপারে ডিটেলস দেখে নিতে পারো। মানে কোন সফটওয়্যারে কি কি করা হয়, কি কাজ করা যেতে পারে, আমরা কতটা লেভেলের শেখাই, সেগুলোর আইডিয়া পাবে। এবার আমি যখন কোর্সেস এর মধ্যে আসছি, যে সিভিলের কোর্সেস এর মধ্যে দু রকমের কোর্সেস আমাদের আছে। এক হচ্ছে ক্র্যাশ কোর্সেস, ধরো কেউ শুধুমাত্র একটা সফটওয়্যার শিখতে চায়, যেমন তুমি নিজে নিজে স্ট্যাট প্রো শিখছো, তাই তো? কেউ একটা মাত্র পার্টিকুলার সফটওয়্যার শিখতে চায়, তার জন্য এই যে ক্র্যাশ কোর্সেস, অটোক্যাড, রেভিট, টেকলা,
স্ট্যাড প্রো, ইট্যাবস, সেফ, স্যাপ 2000, 3D মডেলিং এর দিকে 3D ম্যাক্স, স্কেচআপ, এই ধরনের সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার যদি তুমি করতে চাও। এটা বেসিক্যালি কলেজ ফ্রেশার্সদের জন্য থাকে, যারা শুধুমাত্র সফটওয়্যারের উপরে শিখতে চায়। And আরেকটা হয় এই যে ডিপ্লোমা এন্ড মাস্টার ডিপ্লোমা কোর্স, এগুলো স্পেশালাইজড কোর্সেস। ধরো কেউ বললো যে আমি বিম রিলেটেড কোর্স করতে চাই, কেউ বললো আমি স্ট্রাকচারাল ডিজাইনিং এর উপরে কাজ করতে চাই, কেউ ধরো বিল্ডিং রিলেটেড শিখতে চায়, কেউ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারস এর উপরে শিখতে চায়। সেরকম স্পেশালাইজ ক্যাটেগরাইজড কোর্সেস। এখানে থিওরিটিক্যাল পোর্শনস, তার সাথে সাথে সফটওয়্যার, তার সাথে সাথে প্রজেক্টস, সমস্ত কিছু কভার আপ করা হয়। ওকে, আমি এগুলোতে আসছি, তার আগে তোমাকে সবার ফার্স্ট সফটওয়্যারস এর ব্যাপারে একটা আইডিয়া। ওকে, দেন আমি আবার কোর্সেস এর মধ্যে আসবো। তো দেখো, মেইনলি সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমাদের দুটো পার্ট থাকে। এক হচ্ছে বিম সেগমেন্ট, যেখানে ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং, 3D মডেলিং, এগুলোর উপরে আমরা কাজ করি। আর আরেকটা হচ্ছে বলতে পারো স্ট্রাকচারাল ডিজাইন, যেখানে কোড ডিজাইন, ক্যালকুলেশনস, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো থাকে। আমি একটু আহ, দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে সেগমেন্ট ওয়াইজ রয়েছে। ফর এক্সাম্পল, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং এ যাচ্ছ, তাহলে ডিজাইন অফ বিল্ডিং স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এগুলোর উপরে আমাদের কোর্সেস রয়েছে। এবার তুমি যদি বিল্ডিং সেকশনে যাও, তাহলে বিল্ডিং এর মধ্যে যে প্ল্যানিং, আর্কিটেকচারাল ডিজাইন, এটা তোমার বিম সেগমেন্টের মধ্যে যাচ্ছে। আর স্ট্রাকচারাল অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, এটা তোমার স্ট্রাকচারাল ডিজাইনিং এর মধ্যে পড়ছে। সেম উইথ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, একটা তোমার এর মধ্যে ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং, 3D মডেলিং, ডিটেল ড্রয়িং, এস্টিমেশন, এগুলো আসছে। অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন, এগুলো আসছে। সেই মতো ডিফারেন্ট কোর্সেস ক্যাটাগরাইজ করে। তো আমি সবার ফার্স্টে তোমাকে বিমের ওপরে দেখাচ্ছি, দেন তারপরে স্ট্রাকচারাল ডিজাইনিং এ আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দেবো। তুমি যেহেতু বললে অলরেডি স্ট্যাড তুমি নিজে নিজে শুরু করেছো, আমি তোমায় জাস্ট প্রজেক্টস এর উপরে একটু আইডিয়া। বিম জিনিসটা কি? বিমের মধ্যে ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং, 3D মডেলিং, ভিজুয়ালাইজেশন, কোঅর্ডিনেশন, এই সমস্ত কিছু পড়ছে। তো বিমের মধ্যে এই কারণে যে সফটওয়্যার গুলো পড়ে, এই যে অটোক্যাড, রেভিট, টেকলা, নেভিসোয়ার। অটোক্যাডে আমরা ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং এর উপরে কাজ করি। রেভিট বেসিক্যালি বিল্ডিং অ্যান্ড আরসিসির জন্য ইউজ করা হয়। বিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ আরসিসি স্ট্রাকচারের আমরা 3D মডেলিং অ্যাজ ওয়েল অ্যাজ ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং এর উপরে কাজ করতে পারবো। স্ট্রাকচারাল ডিটেলিং এর উপরেও কাজ করতে পারবো। অ্যান্ড টেকলা, টেকলাতে আমরা স্টিল স্ট্রাকচারসে 3D মডেলিং, ডিটেল ড্রয়িং, ফ্যাব্রিকেশন ড্রয়িং, এগুলোর উপরে কাজ করতে পারবো। অ্যান্ড সবার লাস্ট হচ্ছে নেভিসর, এখানে আমরা ক্ল্যাশ ডিটেকশনের উপরে কাজ করি। ক্ল্যাশ ডিটেকশন কি জিনিস আমি দেখাচ্ছি, দেখেন। তো দেখো, এই যে 2D, 3D, 4D, 5D, 6D, 7D, এখন দেখবে এই ধরনের কনসেপ্ট এসছে। মানে বিমে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস, এগুলোকে লেভেল অফ ডেভেলপমেন্টও তুমি বলতে পারো। যেমন 2D তে আমরা কি করি, সবার ফার্স্ট একটা কনসেপচুয়াল ডিজাইন দিই, যেখানে একটা 2D লেআউট আমরা দিই। ওকে, এই যে 2D। 3D তে আমরা তার একটা 3D শেপ দেখাই, মানে অ্যাকচুয়ালি বিল্ডিংটা কেমন দেখতে লাগবে, স্ট্রাকচারটা কেমন দেখতে লাগবে। 4D, সেখানে আমরা টাইম কনস্ট্রেন্ট অ্যাড করি। 5D, সেখানে আমরা ভিজুয়ালাইজেশন, তার সাথে সাথে ডিটেল ড্রয়িং অ্যাজ ওয়েল অ্যাজ বিল্ড ড্রয়িং, মানে কনস্ট্রাকশন হওয়ার পরে কিরকম লাগছে, অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনেন্সের জন্য আমাদের অ্যাজ বিল্ড ড্রয়িং দরকার। দেন 6D, 6D তে আমরা প্রজেক্ট শিডিউলিং, রিসোর্স অ্যালোকেশন, এই ধরনের জিনিস নিয়ে কাজ করি, যেটা মাইক্রোসফট প্রজেক্ট অ্যান্ড প্রাইমাভেরা দিয়ে এখন করা হয়। এবার 6D অ্যান্ড 7D, এই দুটো এখন ট্রায়াল ফেজে রয়েছে। এরপরে বিমের মধ্যেই প্রজেক্ট শিডিউলিংও করা যায়। ওকে, অ্যান্ড 7D তে আমরা সাস্টেনেবল ডিজাইন ফরম্যাটে কাজ করি।
তো বিমের মধ্যে সফটওয়্যার এই যে অটোক্যাড, রেভিট, টেকলা, নেভিসওয়ার্ক এগুলো মেজর। ভিজুয়ালাইজেশনের জন্য সাপোর্টিং হিসাবে 3D Max, SketchUp, লুমিয়ান এগুলো ইউজ করা যেতে পারে। হুম। তো আমরা এরকম টাইপের ভিজুয়ালাইজেশন, এরকম টাইপের 3D মডেলিং অফ বিল্ডিং স্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের কাজ আমরা করি। এবার আমরা সফটওয়্যারে কি কি শিখি, তাহলে সবার ফার্স্ট অটোক্যাড। দেখো অটোক্যাডে আমরা ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং এর জন্যই মেনলি ইউজ করি। তো সবার ফার্স্ট আমরা কি শিখবো, এই যে বিল্ডিং বা কোনো স্ট্রাকচারের ফ্লোর প্ল্যান বানানো, তার এলিভেশন বানানো, তার সেকশন বানানো, হ্যাঁ, ফার্নিচার লেআউট বানানো। এবার সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল এর মধ্যে দেখো ওয়ার্কিং ড্রয়িং বানানো, এই যে রিইনফোর্সমেন্ট ডিটেলস তৈরি করা, যেমন এই যে স্টেয়ারস এর রিইনফোর্সমেন্ট ডিটেলস। দেখো আমি যেমন বললাম যে আমাদের এখানে ওয়ার্কিং প্রফেশনালসরা রয়েছে। তো এই যে এসপিএ কনসালটেন্টস, এটা কলকাতার ওয়ান অফ দ্য রিনাউন্ড স্ট্রাকচারাল ডিজাইন ফার্ম, সেখানকার ওয়ার্কিং প্রফেশনালস আমাদের সাথে অ্যাসোসিয়েট। তো এরকম তুমি প্রজেক্টস এর উপরে কাজ করতে পারবে, এরকম নিজের পোর্টফোলিও তৈরি করতে পারবে, যেটার ব্যাপারে আমি বলছিলাম। এই যে দেখো এটা হচ্ছে বিম লেআউট, তার সাথে সাথে বিমের শিডিউলস, এই যে বিমের ক্রস সেকশনাল ডিটেলস, তার এই যে ক্রস সেকশনের সাথে সাথে টপ রিইনফোর্সমেন্ট, বটম রিইনফোর্সমেন্ট, তার ক্রস সেকশনাল ছবি, হুম, এই যে কলাম বা ফাউন্ডেশন বা ফুটিং, হ্যাঁ, তার ডিটেল ড্রয়িং, এই সমস্ত কিছু আমরা ডিটেলসে শেখাবো। তুমি এরকম প্রজেক্টস এর উপরে কাজ শিখতে পারো, এই যে আইসোলেটেড ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন, এক্স্যাক্টলি আমরা সেরকম ভাবেই তোমাকে শেখাবো। দেখো এই কারণেই আমরা প্রফেশনালসদের সাথে কোলাবোরেশন করেছি, যাতে কেমন ভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে পসিবল হয়, কিভাবে কাজ করলে সুবিধে হয়, সেগুলো আমরা শেখাবো। আর তুমি যখন এই ধরনের প্রজেক্টস এর উপরে কাজ করবে ডিউরিং ইওর ট্রেনিং কোর্স, তো তুমি অটোমেটিক্যালি শিখে যাবে। দেখো এটা হচ্ছে কলাম শিডিউলস এর এক্সাম্পল, হ্যাঁ। দেন এই যে হাই রাইজ বিল্ডিং ডিজাইন, হ্যাঁ, এই যে এখানে দেখো আইসোলেটেড ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন উইথ পেডেস্টাল, হ্যাঁ। তো এগুলো লাইভ প্রজেক্টস এর উপরে কাজ করলে তুমি শিখতে পারবে। এই যে পাইল ফাউন্ডেশন, দেখো তোমায় স্ট্যাট প্রোতে স্ট্রাকচারাল ডিজাইন করার পর সেটা এরকম তোমাকে ডিটেল ড্রয়িং তৈরি করতে হবে, সেগুলো সব আমরা শেখাবো। তুমি হয়তো নিজে নিজে স্ট্যাট প্রো শিখছো, তাতে তুমি টুলস অ্যান্ড কমান্ড শিখতে পারবে। তুমি যদি একজন প্রফেশনালের থেকে কেমন ভাবে প্রজেক্টে কাজ করতে হয় সেটা শেখো, তাহলে তুমি পরে ভবিষ্যতে যখন ইন্টারভিউ দিতে যাবে কোথাও, তোমার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এই ধরনের প্রজেক্টস এর উপরে আমরা তোমাকে কাজ শেখাবো। এগুলো এগুলো সমস্ত লাইভ প্রজেক্ট। এক্স্যাক্টলি, সিমেট্রিক হয় মানে ইরেগুলার যদি না হয় তখন প্রবলেম হবে না। কিন্তু ধরো মানে প্র্যাকটিক্যালি তবে তুমি যখন কাজ করবে না, মানে ওয়ার্কিং প্রজেক্টসে, হ্যাঁ, অনেক ইম্প্রোভাইজেশন করতে হয়। ধরো তোমাকে কন্ট্রাক্টর বললো যে না আমি এত লোহা ইউজ করতে পারবো না, এত কলমের বা বিমের ডেপথ হলে চলবে না, তোমায় কমাতে হবে, তোমায় ডিজাইনটাকে সেফ রেখে কস্ট কাটিং করতে হবে। সেগুলো তুমি লাইভ প্রজেক্টসে যতক্ষণ না কাজ করছো, একজন ওয়ার্কিং প্রফেশনালের থেকে যতক্ষণ না শিখছো, তোমার কিন্তু সেই জিনিসগুলো আইডিয়া আসবে না। আমরা সেই কারণেই ওয়ার্কিং প্রফেশনালসদের সাথে কোলাবোরেশন করে জিনিসগুলো করাই। এই যে দেখো তোমার স্ল্যাব অ্যান্ড বিম কলামের জাংশন পয়েন্ট, এটা তুমি কেমন ভাবে করবে, স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, এরকম ডিটেল লেভেলে আমরা শেখাবো। এই যে স্টিল স্ট্রাকচারস এর ডিটেল ড্রয়িং, ওকে, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারসে যখন কাজ করবে তখন এরকম তোমায় ডিটেল ড্রয়িং প্রোভাইড করতে হবে, সেগুলোও আমরা শেখাবো। তো অটোক্যাডে আমরা 2D ডিটেল ড্রয়িং রিলেটেড যাবতীয় কাজ, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিটেল ড্রয়িং, সমস্ত কিছু শিখবো। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা 3D মডেলের জন্য রেভিট। তাহলে রেভিটে দেখো, রেভিটের অ্যাডভান্টেজ, আমরা এরকম মাল্টিপল ভিউ পোর্টসে কাজ করতে পারি। এই যে তুমি প্ল্যান বানাচ্ছ, তার সাথে সাথে 3D মডেল তৈরি হয়ে যাবে, এলিভেশন ভিউ তৈরি হয়ে যাবে। এই যে প্ল্যান, তার সাথে সাথে এরকম 3D তৈরি হয়ে যাবে। আমরা এরকম
অ্যাট দি সেম টাইম তৈরি হবে। আমরা এরকম আইসোমেট্রিক ভিউ পাবো, এই যে এরকম প্রজেক্ট মডেল প্রোটোটাইপ তুমি তৈরি করতে পারো। দেখো আমি যেমন বললাম আমাদের ওয়েবসাইট থেকে তুমি ইউটিউব পেজে গেলে এখানেই দেখতে পাবে। আমি দেখাচ্ছি, মানে একটু রেভিট সফটওয়্যারের অ্যাডভান্টেজেস এর ব্যাপারে তোমার আমি দেখাচ্ছি। যে এখানে সিভিলের প্লে লিস্ট আছে, এখানে তুমি সিভিলের কোর্সেস এর দিক চলে গেলে এবার এই প্লে লিস্ট থেকে তুমি সফটওয়্যারস এর ব্যাপারে দেখতে পাবে। তোমাকে এমনিতেই ভিডিওটা প্লে করে দিচ্ছি, মানে তুমি কি কি ধরনের অ্যাডভান্টেজেস এখান থেকে পাবে। দেখো জেনারেলি এখানে আমরা কম্পোনেন্ট ওয়াইজ কাজ করতে পারি, প্লাস এখানে মাল্টিপল ভিউ পোর্ট, যেমন এই যে এটা 2D ভিউ, তার সাথে সাথে তুমি এখানে 3D ভিউ দেখতে পাবে। প্লাস দেখো এখানে আমার কাছে কম্পোনেন্ট ওয়াইজ এলিমেন্টস রয়েছে, যেমন ওয়াল, ডোর, উইন্ডো। এখানে যেমন অটোক্যাডে ড্র টুলবার্স, মডিফাই টুলবার্স থাকে, সেখানে সেরকম এখানে আমাদের ওয়ালস, ডোরস, উইন্ডোজ, কম্পোনেন্ট, মুভ, সিলিং, ফ্লোর, হ্যাঁ এরকম এলিমেন্ট ওয়াইজ আমরা কাজ করতে পারি। এবার আমি ডিরেক্টলি এখানে 2D প্ল্যানের সাথে সাথে 3D দেখতে পাবো। এই যে আমি 2D বানাচ্ছি, তার সাথে সাথে এখানে 3D মডেলও তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তো আমার, হ্যাঁ দেখো স্কেচআপে তুমি ইঞ্জিনিয়ারিং প্যারামিটার সেট করতে পারবে না, স্কেচআপ মেইনলি ইন্টেরিয়র ডিজাইনাররা করে, ঠিক আছে? এখানে তুমি ইঞ্জিনিয়ারিং প্যারামিটার সেট করতে পারবে, হ্যাঁ, প্লাস অনেক বেশি রিয়ালিস্টিক আসবে, কাজ করতে সুবিধা হবে। দেখো এখানে আমরা এই যে এলিভেশন ভিউ গুলো আমার আলাদা করে বানানো লাগবে না, তুমি ডিরেক্টলি এখান থেকে পেয়ে যাবে। দেখো এবার এখানে ডোরস, উইন্ডোজ গুলোকে আমি প্লেস করতে পারবো, যে আমার কাছে লাইব্রেরি ফরম্যাটে থাকে। অনেক সহজ। বুঝতে পারছো? তো আমি চোখের সামনে নিজে ভিজুয়ালাইজ করতে পারছি, এই যে এই ডেটাবেসের মধ্যে আমার কাছে জিনিসগুলো থাকে, এই যে লাইব্রেরি বলে এটাকে, এর মধ্যে আমরা পেয়ে যাবো। বলো। অটোক্যাড থেকে প্ল্যান ইম্পোর্ট, অটোক্যাড থেকে প্ল্যান ইম্পোর্ট করা যায়, তারপরে তোমাকে এই এলিমেন্টস গুলোকে বসাতে হবে। কিন্তু রেভিট থেকে তুমি ডিরেক্ট অটোক্যাড ফরম্যাটে এক্সট্রাক্ট করতে পারো। এই যে দেখো এলিভেশন ভিউ আমার তৈরি হয়ে গেল, এবার এখান থেকে আমি অটোক্যাড ফরম্যাটে এলিভেশন এক্সট্রাক্ট করে নেবো, আমাকে আলাদা করে আবার অটোক্যাডে গিয়ে বানানো লাগবে। সেম উইথ সেকশন, আমি জাস্ট একটা সেকশন প্লেন এখানে প্লেস করে রাখবো, আমার সেকশনাল ভিউ চলে আসবে। এই যে এখান থেকে সেকশনাল প্লেনটাকে নিয়ে আমি প্লেস, ব্যাস, এই যে সেকশনাল ভিউ আমার রেডি। তো অনেক অ্যাডভান্টেজেস রয়েছে, কাজ করতে সুবিধা হয়।
দেখো এই যে স্ট্রাকচারাল মেম্বারস গুলো সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। যে স্ট্রাকচারাল ট্যাবের মধ্যে গেলাম, বিম, কলাম, ফাউন্ডেশন, রিইনফোর্সমেন্ট, ফুটিং সমস্ত রয়েছে। এবার এর লাইব্রেরিজ এর মধ্যে আমায় যেতে হবে, সেখান থেকে আমি বিম, কলাম সেগুলোকে এখানে ইনসার্ট করাবো। এই যে এরকম ভাবে আমরা জেনারেলি ডিটেইলিং এর উপরে কাজ করি। এই যে কলাম প্লেস করছি, এরপরে রিইনফোর্সমেন্ট প্লেস করা। এখানে আমরা ওয়ার্ক থ্রু ক্রিয়েট করতে পারি, মানে তুমি প্রেজেন্টেশনের জন্য ইউজ করতে পারো। যে এরকম রেডিমেড ভিডিও ফরম্যাটে, যেটা তোমার প্রেজেন্টেশনের জন্য ইউজ করতে সুবিধা হয়। এটা বোথ আর্কিটেকচার স্ট্রাকচার দুটোতেই কাজ করে। হ্যাঁ, করতে পারো। এটা মেইনলি আমরা এক্সটেরিয়রের জন্যই ইউজ করি। আমি ইন্টেরিয়রে দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো এর যে রেভিটের যে স্ট্রাকচারাল পার্ট, সেখানে আমরা 3D রিইনফোর্সমেন্ট দেখাতে পারি, সেখান থেকে 2D ফরম্যাটে এক্সট্রাক্ট করা যায়। দেখাচ্ছি। এই যে এরকম 3D ফরম্যাটে আমি রিইনফোর্সমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, কেমন ভাবে ডিটেইলিং করা হয় একটু বেসিক আইডিয়া দিই। যেমন এই যে বিম কলাম গুলোকে আমি বসালাম, এবার আমাদের কাছে এখানে রিইনফোর্সমেন্ট শেপস গুলো অ্যাভেলেবেল, সেগুলোকে নিয়ে আমি এখানে প্লেস করতে পারি। কারেক্ট, কারেক্ট। এই যে এরকম ভাবে আমরা কারেক্ট, তোমার এখান থেকেই তুমি অটোক্যাড ফরম্যাটে এক্সট্রাক্ট করতে পারবে। এরকম ভাবেই করা হয় না অটোক্যাডে। অটোক্যাডে জেনারেলি মানে জাস্ট নর্মাল লেআউট ড্রয়িং করার দরকার হয় তখন। বাকিটা এরকম ভাবেই এখান থেকেই করা হয়। যে এরকম আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইল। একটা ভিডিও ছিল যে অ্যাডভান্টেজেস অফ এটাকে সরাবি, সরিয়ে তোকে আমি আপলোড করতে দিয়েছিলাম, তুই সেটাকে আপলোড করেছিস এই ভিডিও, আনলকিং এফিশিয়েন্সি অ্যাডভান্টেজেস অফ অটোডেস্ক রেভিট, অ্যাডভান্টেজেস অফ রেভিট ওভার অটোডেস্ক, এইটা ক্যাপশন হবে। প্লাস আমাদেরকে এডিট করতে বলেছি, টাইমিং দিয়ে দিচ্ছিলাম, চেক করে একবার নোটটা তোকে মাঝখানে পাঠিয়েছি, আমি এটা ডিলিট করি না। এরকম ভাবে আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করব। প্লাস এখান থেকে এস্টিমেশনও বার করা যায়, মানে তুমি অটোমেটিক্যালি এখানে এক্সেল ফরম্যাটে এস্টিমেশন পুরো প্রজেক্টের এস্টিমেট বার করতে পারবে। দেখাচ্ছি। এখানে আমরা যেমন দেখো জেনারেলি আমরা এক্সেল এর মধ্যে ফর্মুলা দিই, এখানে আমরা ডিরেক্টলি ফর্মুলা দিতে পারবো। এই যে এরকম ফর্মুলা দিতে পারি। তো আমার কাছে ডিরেক্ট এক্সেল ফরম্যাটে এই যে এরকম আমার কাছে এস্টিমেশন রিপোর্ট চলে আসবে। স্যান্ড, সিমেন্ট, ব্রিক, এরিয়া অফ স্টিল, ভলিউম অফ কংক্রিট, তাদের কস্টিং সমস্ত। এই যে এরকম এক্সেল ফরম্যাটে 10 mm ডায়া বারের ওয়েট কত, কস্টিং কত, সেরকম ভাবে আমরা এস্টিমেটটা পেয়ে যাবো। ওকে, এরকম ধরনের দেখো তুমি ফ্লোর প্ল্যানকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। এই আইসোমেট্রিক ভিউ তুমি ইন্টেরিয়র অ্যাসপেক্ট থেকে ইউজ করতে পারবে। এই যে এক্সটেরিয়রের এরকম ভিজুয়ালাইজেশন পাবো আমরা। হ্যাঁ, এরকম টাইপের ভিজুয়ালাইজেশন আছে।
আমরা এরকম রেডিমেড টেমপ্লেট পেয়ে যাবো। এই যে এটা জাস্ট এক্সাম্পল, এটা রেভিটের মডেল, এটা রিয়ালিটি। তুমি এতটা ডিটেল লেভেলে দেখাতে পারো। এখানে বোথ আর্কিটেকচার, স্ট্রাকচার, ডিটেলিং অ্যাসপেক্ট থেকে আমরা কাজ করতে পারবো। দেখো এই ধরনের যে মডার্ন আর্কিটেকচার, এখনকার দেখবে এই ধরনের বিল্ডিং প্রচুর হচ্ছে, তো সেগুলো রেভিটে প্যারামেট্রিক অ্যান্ড মাসিং এর উপরে আমরা কাজ করি। এগুলো স্কেচআপে করা ডিফিকাল্ট, কিন্তু রেভিটে তুমি প্যারামেট্রিক ইউজ করে খুব ইজিলি এরকম টাইপের কাজ করতে পারবে। এই ধরনের স্ট্রাকচার, এরকম ভিজুয়ালাইজেশন আমরা পাবো। আর স্ট্রাকচারাল ডিটেলিং যেরকম দেখাচ্ছে, এই যে এরকম 3D ফরম্যাটে আমরা দেখতে পাবো, সেখান থেকে 2D ড্রয়িং এক্সট্রাক্ট করা যাবে। এই যে এরকম format। মানে অটোক্যাড ডিডব্লিউজি ফাইল ফরম্যাটে তুমি পেয়ে যাবে। হুম হুম। এই যে এই ধরনেরই আমি রেখেছি, এগুলো সব এই রেভিটেই কাজ করা হয়। হুম। দেখো, আহ, তোমার ই ট্যাবসে করা হয়, আরসিসি হলে ই ট্যাবসে, কম্পোজিট হলে ই ট্যাবসে। ওকে, আমি স্ট্রাকচারাল ডিজাইনিং এর দিকে আসছি। আগে বিমের পার্টটা দেখিয়ে নিই। ঠিক আছে, এই যে এরকম 3D মডেল আমরা পাবো, এরকম 2D ফরম্যাটে আমরা এক্সট্রাক্ট করতে পারবো। দেখো এই যে রিইনফোর্সমেন্ট শেপস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ওকে, তো আমার, দেখো অটোক্যাডে আমায় ভেবে ভেবে করতে হয়, এখানে আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে 3D, সেখান থেকে আমি এই 2D তে এরকম এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওকে, এগুলো তোমায় আমি দেখালাম, এই যে এস্টিমেশন এক্সেল ফরম্যাটে আমি এরকম করতে পারি। হুম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওটা ওটা দেখেই, ওটা দেখেই করা হয়। আমি আসছি ওটাতে, দেখাচ্ছি। ওগুলো এখানে ইনপুট করতে হবে। দেখো তুমি স্ট্রাকচারাল ডিজাইন রিপোর্টে যেটা আসছে, সেখান থেকে দেখে তোমায় এখানে ডিটেলিং করতে হবে। আমি আসছি ওটাতে, আমি বুঝিয়ে দেবো কেমন ভাবে ওটা করা হয়। আচ্ছা, যেমন আমরা রেভিট দেখলাম, সেরকম টেকলাতে আমরা স্টিল স্ট্রাকচারসে 3D মডেলিং অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেল ড্রয়িং তৈরি করি। তো এই ধরনের স্টিল স্ট্রাকচার, যে কোনো রকম স্টিল স্ট্রাকচার, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, শেড বা ট্রাস, হ্যাঁ, পিইবি স্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংস, বা এখন প্রচুর বিল্ডিং এ দেখবে স্টিল স্ট্রাকচার, মানে বিম অ্যান্ড কলাম গুলোকে স্টিল স্ট্রাকচারে ইউজ করা হচ্ছে। কারেক্ট, এখনকার দিনে তাই হচ্ছে। তো এই ধরনের স্ট্রাকচারস আমরা 3D মডেল অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেল ড্রয়িং, ফ্যাব্রিকেশন ড্রয়িং, সেগুলো সব এই টেকলা সফটওয়্যারেই করি। দেখো এরকম রেডিমেড কানেকশনস আমার কাছে থাকে। এই যে মেম্বার্স গুলো আমি প্লেস করছি, সমস্ত আমার কাছে সফটওয়্যারের মধ্যে থাকে। আমি দেখাচ্ছি, এই যে এরকম স্ট্রাকচারস এর উপরে আমরা কাজ করি, এরকম লাইভ প্রজেক্টস এর উপরে আমরা কাজ করি, সেখান থেকে এরকম 2D ড্রয়িং আমরা পেয়ে যাবো, এক্সট্রাক্ট করতে পারবো। এই যে এটাকে বলা হয় পার্ট ড্রয়িং, এরকম পার্ট ড্রয়িং আমরা এক্সট্রাক্ট করি 3D থেকে 2D তে। এই যে ডিটেল ড্রয়িং, এরকম অটোক্যাড ফরম্যাটে আমরা এক্সট্রাক্ট করতে পারি। ঠিক আছে, টেকলা সফটওয়্যারটা দেখাচ্ছি কিরকম ভাবে কাজ করা হয়। দেখো এটা হচ্ছে সফটওয়্যারটা, এটা ক্লাসের রেকর্ডিং দেখাচ্ছি, তোমার অনলাইন যে লাইভ ক্লাসেস হয়
সেরকম। এবার এখানে তোমার কাছে মেম্বার্স লোডেড থাকে, যে সবার ফার্স্ট আমাকে গ্রিড তৈরি করতে হবে। গ্রিডের মধ্যে তুমি মেম্বার্স গুলোকে প্লেস করতে পারো। এবার সবার ফার্স্ট দেখো, এই যে এই জিনিসগুলোই তোমার যদি ইরেগুলার শেপ অফ স্ট্রাকচার হয় তখন কেমন ভাবে কাজ করবে। দেখো ইউটিউবে, ইউডেমিতে, সেখানে তুমি বেসিক একদম নর্মাল যে স্ট্রাকচার গুলো হয় সেগুলো তুমি শিখে যাবে, কিন্তু একটু প্রফেশনাল লেভেলে শিখতে গেলে আমাদের মতন ইনস্টিটিউটের দরকার পড়বে। এই যে সার্কুলার হলে কেমন ভাবে কাজ করবে। এবার দেখো এই যে মেম্বার্স গুলোকে আমি কেমন ভাবে অ্যাড করবো, এখান থেকে বিম কলাম, এখান থেকে তুমি যাবে, সেখান থেকে মেম্বার্স অ্যাড করা যায়। এই যে দেখো এখান থেকে তুমি প্রপার্টি চুজ করতে পারবে, দেখছো, প্রোফাইল, মাটেরিয়াল, ওখান থেকে প্রপার্টি চুজ করে এটা টেকলা, যেখানে তুমি স্টিল স্ট্রাকচারস এ 3D মডেলিং, ডিটেল ড্রয়িং, ফ্যাব্রিকেশন ড্রয়িং এগুলোর উপরে কাজ করবে। এই যে দেখো আমাকে মেম্বার্স ক্রিয়েট করতে হবে, এখানে সব আমার কাছে লোড করা আছে, এখান থেকে আমি চুজ করব, প্লেস করব। দেখো এখানেও এরকম আমরা মাল্টিপল ভিউ কোর্সে দেখতে পাই, প্ল্যান, এলিভেশন, 3D মডেল এট এ টাইম একসাথে দেখতে পাই। এই যে আমার ডিফারেন্ট কান্ট্রি কোড অনুযায়ী এখানে গ্রেড অফ স্টিল চুজ করতে পারবো, এই যে প্রোফাইল চুজ করতে পারবো, তোমার আলাদা করে ক্রিয়েট করা লাগবে না, এখান থেকে তুমি প্লেস করো। দেখো আমাদের কাছে রেডিমেড কানেকশন অপশন থাকে, এই যে তোমার জাস্ট মেম্বার দুটো, যে দুটো মেম্বারের মধ্যে তুমি কানেকশন দিতে চাও সিলেক্ট করে কি টাইপ অফ কানেকশন দিতে চাও সিলেক্ট করতে হবে, রেডি হয়ে যাও। এখান থেকে আমরা এই যে অটোক্যাড ফরম্যাটে এরকম ড্রয়িং এক্সট্রাক্ট করতে পারি, যেরকম দেখালাম। ইন্ডিভিজুয়াল পার্ট ড্রয়িং বা ডিটেল ড্রয়িং। হ্যাঁ মানে অটোক্যাড, দেখো অটোক্যাডে তোমায় নিজে থেকে বানাতে হয়, এখানে জাস্ট কানেকশন তোমায়। হ্যাঁ স্ট্যাড প্রোতে আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা করছি, এখানে আমরা ডিটেলিং করছি। আর স্ট্যাডে র্যাম কানেকশন বলে একটা অপশন থাকে, সেখানে আমরা কানেকশন ডিজাইন করতে পারি, ডিজাইনটা ওখানে র্যাম কানেকশনে করে নিয়ে এখানে আমরা ডিটেলিং করব। ওকে, স্ট্যাডে একটা অ্যাড অন থাকে র্যাম কানেকশন, সেখান থেকে আমরা কানেকশন ডিজাইনটা করি। টেকলার ব্যাপারে বুঝলে? আচ্ছা এবার দেখো নেভি সোয়ার্কে আমরা ক্ল্যাশ ডিটেকশনের উপরে কাজ করি। ক্ল্যাশ ডিটেকশন কি জিনিস, দেখো একটা বিল্ডিং বা একটা স্ট্রাকচার, সেখানে আমরা আর্কিটেকচারাল প্ল্যান করলাম, স্ট্রাকচারাল ডিটেইলিং করলাম, এইচভিএসি মানে এমইপির কাজগুলো করলাম, তো সব মেম্বার্স বসানোর পর এরকম ক্ল্যাশ আসতে পারে। এই যে দেখো এইচভিএসি ডাক্টের সাথে ফায়ার ফাইটিং এর ক্ল্যাশ এসে গেল, বা এইচভিএসি ডাক্টের সাথে স্ট্রাকচারাল মেম্বারের ক্ল্যাশ এসে গেল, তখন আমি সফটওয়্যারের মধ্যে এরকম ওয়াক থ্রু, মানে এই যে মানুষটা দেখছো, এই মানুষটা সফটওয়্যারের মধ্যে হেঁটে বেরিয়ে দেখতে পারে কোথায় ক্ল্যাশ রয়েছে, প্লাস সেই ক্ল্যাশটাকে ডিটেক্ট করে আমাদের শর্টেস্ট পাথ বার করতে হয়। এই যে ক্ল্যাশ গুলোকে ডিটেক্ট করে আমরা শর্টেস্ট পাথ বার করি, করে সেই ক্ল্যাশটার সলিউশন বার করতে হয়, সেটা আমরা এই নেভি সোয়াক সফটওয়্যারে করি। ওকে,
এই যে দেখো, এখানটাতেই দেখো, তুমি এখানটাতেই দেখো, এই যে সিভিল মেম্বারের মধ্যে দিয়ে ডাক চলে যাচ্ছে, প্র্যাকটিক্যালি তো এটা রাখা পসিবল না, তাই না? দেখো এগুলা হচ্ছে সার্ভার বেস সফটওয়্যার। ধরো সিভিল টিম নিজের মতন আলাদা লোকেশন থেকে বসে কাজ করছে, মেকানিক্যাল টিম আলাদা লোকেশন থেকে কাজ করছে, স্ট্রাকচারাল টিম আলাদা লোকেশন থেকে কাজ করছে। সেগুলো সব এই নেভিস ওয়ার্কের মধ্যে আমরা একসাথে কোঅর্ডিনেশনের কাজ করি। দেখো এখানে এই যে স্টিল স্ট্রাকচার, মানে সিভিল মেম্বার গুলো বসানোর পর এইচভিএসি ডাক, ফায়ার ফাইটিং ডাক বসানোর পর ক্লাস তো আসবে। তো সেই কোঅর্ডিনেশনটা আমরা নেভিস ওয়ার্কের থ্রু করি। ঠিক আছে, এটা জানলে তোমার প্রমোশন পেতে সুবিধা হবে। মেইনলি নেভিস ওয়ার্কে কাজ করে বিম ম্যানেজার্সরা। ঠিক আছে, তোমার প্রমোশন পেতে সুবিধা হবে, স্যালারি ইনক্রিমেন্ট পেতে সুবিধা হবে। অ্যাজ আ টিম লিডার, অ্যাজ আ বিম ম্যানেজার বা অ্যাজ আ বিম কোঅর্ডিনেটর তুমি কাজ করতে পারো। বোঝা গেল? আচ্ছা, এবার ভিজুয়ালাইজেশন, মানে এরকম টাইপের যদি রিয়ালিস্টিক ভিজুয়ালাইজেশন তোমার দরকার হয়, তার জন্য আমরা মেইনলি 3D ম্যাক্স এন্ড স্কেচআপ ইউজ করি। আমরা একদম এক্সাক্ট এরকম ভিজুয়ালাইজেশন দেখতে পাবো। মানে বিল্ডিংটা বা স্ট্রাকচারটা তৈরি হওয়ার পরেই তুমি দেখাতে পারবে যে অ্যাকচুয়ালিতে এরকম তৈরি হতে চলেছে। দেখো বিমের জব রোলস, অ্যাজ আ বিম ম্যানেজার, অ্যাজ আ বিম কোঅর্ডিনেটর, তুমি শুরুতে অ্যাজ আ বিম ইঞ্জিনিয়ার বা অ্যাজ আ বিম মডেলার কাজ করবে। 1-2 বছর পরে প্রমোশন পেয়ে বিম কোঅর্ডিনেটর হবে। তারপরে তুমি পুরো টিম লিড করবে। ওকে, দেখো এই ধরনের কোম্পানিজ গুলো বিমে কলকাতাতে বা ইন্ডিয়াতে জব প্রোভাইড করে। এবার আমি স্ট্রাকচারাল ডিজাইনিং এর দিকে যাব। তাহলে স্ট্রাকচারাল ডিজাইনিং এর জন্য মেইনলি আমরা ইউজ করি স্ট্যান্ড প্রো অ্যান্ড ইট্যাপস, এই দুটো সফটওয়্যার। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করতেই পারো, আমি দুটো আলাদা আলাদা সফটওয়্যার কেন শিখবো, একটাতেই কাজ করবো, তাই না? দেখো দুটোর আলাদা আলাদা স্পেসিফিক ইউজ আছে। যেমন স্ট্যাড প্রোতে আমরা আরসিসি স্টিল দুটোর উপরেই কাজ করতে পারি, কিন্তু স্ট্যাডের একটা লিমিটেশন, হাই রাইজ স্ট্রাকচার, যেমন যে স্ট্রাকচার গুলো মোর দ্যান 25 to 30 মিটারের ওপরে যায়, তখন সেখানে রেসপন্স স্পেকট্রাম অ্যানালিসিস, টাইম হিস্ট্রি অ্যানালিসিস, এই ধরনের জিনিসগুলো দরকার। সেটা স্ট্যাডে অত বেটার রেজাল্ট আসে না। এই কারণে আমরা স্টিল স্ট্রাকচারস এর যে কোনো রকম স্ট্রাকচার, সেটা যত বড় স্ট্রাকচার, যত কমপ্লিকেটেডই হোক না কেন, আমরা স্ট্যাডে ডিজাইন করতে পারি। অ্যান্ড ইট্যাপস, আমরা G+7 8 এর পর থেকে ইট্যাপসেই কাজ করি। জেনারেলি G+4 5 অব্দি যে ছোট অ্যাপার্টমেন্ট বা টাওয়ার্স গুলো হয় সেগুলো স্ট্যাডে করা হয়, বাকি ইট্যাপসে চলে যায়। তো স্ট্যাডে আমরা এই ধরনের প্রজেক্টস এর উপরে কাজ করব। বিল্ডিং স্ট্রাকচার, এই যে ছোট টাওয়ার 4 5 অব্দি, ট্রাস, ফ্যাক্টরি শেড, হ্যাঁ এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, হ্যাঁ, ওয়াটার ট্যাঙ্ক, ইন্ডাস্ট্রিয়াল টাওয়ার, এই যে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কিপ, হ্যাঁ, বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, ফ্যাক্টরি শেড, এরকম প্রজেক্টস এর উপরে আমরা কাজ করব। ট্রান্সমিশন টাওয়ার, ওয়াটার ট্যাঙ্ক, এগুলোর উপরে আমি স্ট্যাডের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এবার ইট্যাপস এর স্পেশালিটি, এখানে আমরা শিয়ার ওয়াল ডিজাইন করতে পারি যেটা হাই রাইজে দরকার হয়, আমরা কম্পোজিট স্ট্রাকচার ডিজাইন করতে পারি যেটা হাই রাইজে দরকার হয়, প্লাস এখানে রেসপন্স স্পেকট্রাম অ্যানালিসিস, টাইম হিস্ট্রি অ্যানালিসিস, এগুলোর অনেক বেটার রেজাল্ট আসে, যেগুলো আমাদের হাই রাইজ বিল্ডিংস এর ক্ষেত্রে দরকার। ওকে, সেই কারণে আমরা জেনারেলি এখন ইট্যাপস ইউজ করি। আমি তোমাকে স্ট্যাড প্রোর ওয়ার্কিং ফান্ডামেন্টালস দেখাচ্ছি, তার সাথে সাথে তুমি যেটা বলছিলে এই যে ডিটেল ড্রয়িং গুলো আমরা করি, সেটা কেমন ভাবে স্ট্যাডের রিপোর্ট দেখে করি, আমি সেটাও তোমায় বুঝিয়ে দিচ্ছি।
দেখো এখানে সবার ফার্স্ট আমরা স্ট্রাকচারাল মডেলিং করি। আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সফটওয়্যার। আমি সবার ফার্স্ট এই যে স্ট্রাকচারাল মডেলিং করব, তারপরে সেখানে লোড অ্যাপ্লাই করব। তো দাঁড়াও আমি মডেলিং এর প্রসেসটা একটু দেখাই, যে কোঅর্ডিনেট সিস্টেমের ইউজ করে আমি মডেলিং করতে পারি, বা এই যে নোড পয়েন্টস গুলো দেখছো এর কোঅর্ডিনেট পয়েন্টস এক্স ওয়াই জেড এগুলো ইউজ করে কাজ করতে পারি। আমি গ্রিডের হেল্প দিয়েও মডেলিং করতে পারি। মডেলিং করার পরে এখানে আমি প্রপার্টি অ্যাসাইন করব, যে আমি কি মেম্বার অ্যাপ্লাই করতে চাই, স্টিল নাকি আরসিসি, তার সেকশন প্রপার্টি কি হবে, সেগুলোকে আমি অ্যাপ্লাই করব। এই যে প্রপার্টি অ্যাসাইন করছি, প্রপার্টি অ্যাসাইন করার পরে আমি লোড অ্যাপ্লাই করব। এখানে কান্ট্রি কোড অনুযায়ী আমার কাছে প্রপার্টি থাকে বা মেম্বার্স গুলো থাকে। এই যে এবার লোড অ্যাপ্লাই করছি, ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, সিসমিক লোড, তাদের ক্যালকুলেশন আইএস কোড থেকে দেখে তোমায় ক্যালকুলেট করতে হবে। তোমায় এনভায়রনমেন্ট কন্ডিশনস অনুযায়ী তোমায় সেই লোড অ্যাপ্লাই করতে হবে। যেমন উইন্ড লোডের আলাদা কোড রয়েছে, সিসমিক লোডের আলাদা কোড রয়েছে, সেগুলো দেখে এই যে এবার তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ডিসপ্লেসমেন্ট এগুলো থিওরিটিক্যালি করেছো, সেটাই সফটওয়্যার দেখো তোমায় এখানে সফটওয়্যার তোমার জন্য কাজ করে দিচ্ছে। যেমন এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বার করে দিচ্ছে, এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বার করে দিচ্ছে, সাপোর্ট রিঅ্যাকশনস বার করে দিচ্ছে, এফএক্স এফওয়াই এফজেড যে রিঅ্যাকশন ফোর্সেস গুলো জেনারেট হচ্ছে, রাইট? দেন তারপরে আমরা ডিজাইনিং প্রসেসে যাই, মানে ডিজাইন রেজাল্ট। এই যে এগুলো আমরা দেখো বিম মেম্বারসে, কলাম মেম্বারসে লোড অ্যাপ্লাই করছি, করার পরে এই যে এবার ডিজাইন প্রসেসে যাও। দেখো এই যে এখানে এগুলো মেম্বার লোডিং এর উপরে কাজ করছি আমরা। এবার তুমি যখন শিখবে আরো ডিটেলসে এগুলো শেখানো হবে। এই যে আর্থকুয়েক লোড অ্যাপ্লাই করার পর এই যে জয়েন্ট পয়েন্টসে কিরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসে সেগুলো দেখানো হবে। এই যে ফাউন্ডেশন ডিজাইন, তুমি এখানে স্ট্যাডে ফাউন্ডেশন ডিজাইন আইসোলেটেড কম্বাইন্ড অবধি কাজ করতে পারো। হ্যাঁ, তোমার পাইল বা র্যাফ টাইপ অফ ফাউন্ডেশন এগুলোর জন্য আমাদের মেনলি সেফ বলে একটা সফটওয়্যার ইউজ করতে হয়। ওটা তুমি আস্তে আস্তে ভবিষ্যতে শিখতে পারবে পরে, রাইট? সেফ। এবার দেখো ডিজাইন রিপোর্ট কিরকম আমাদের কাছে আসে, মানে সফটওয়্যার কিরকম ডিজাইন রিপোর্ট আমাদের দেয়। এই যে এরকম আমরা ডিজাইন রিপোর্ট পাই। ফর এক্সাম্পল এই যে একটা পার্টিকুলার বিম, তার টপ রিইনফোর্সমেন্ট, বটম রিইনফোর্সমেন্ট, তার এরিয়া অফ স্টিল, দেখতে পাচ্ছ? এবার এই এরিয়া অফ স্টিলের উপরে বেস করে আমরা SP34 দেখে এরকম ডিটেল ড্রয়িং তৈরি করি। আমরা সেরকম ভাবে তোমাকে শেখাবো, সেইটা দেখে তোমায় এরকম ডিটেল ড্রয়িং তৈরি করতে হবে। কারেক্ট, গাইড। দেখো এই কারণেই তোমার, মানে তুমি নিজে নিজে শিখছো অবভিয়াসলি, টুলস এন্ড কমান্ডস এগুলো তুমি শিখে যাবে, কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি কোনো প্রফেশনালের থেকেই তুমি শিখতে পারবে। ওকে, এরকম ক্রস সেকশনাল এই যে ডিটেলস গুলো তুমি পাবে। দেখো স্টিলের আমরা এই যে মেম্বার ওয়াইজ মেম্বারটা পাস করছে নাকি ফেল করছে সেটাও দেখতে পাবো। এই যে এই প্রোফাইল সেটা পাস না ফেল, যদি ফেল করছে আমি প্রপার্টি চেঞ্জ করব বা ডিজাইন প্যারামিটার চেঞ্জ করে আমায় চেক করতে হবে। জেনারেলি এরকম ভাবে আমরা কাজ করি। এবার এটাকে দেখে আমরা এখানে ডিটেল ড্রয়িং তৈরি করব, বুঝে গেল?
ইটাবস আমরা জেনারেলি হাই রাইজ বিল্ডিংস এর জন্য ইউজ করি। বাকি তোমার পুরো ফান্ডামেন্টাল সেম, সমস্ত কিছুই সেম। এখানে আমি একটুখানি ডিজাইন প্রসেস তোমায় দেখাচ্ছি, মানে এর গ্রাফিক্সটা কিরকম। আমরা ডিজাইন প্রজেক্টস এর উপরেও কাজ করি। তো তুমি সেই ধরনের প্রজেক্টস এর উপরেও কাজ করতে পারো। আমরা অ্যাজ আ ফ্রিল্যান্সার ডিজাইন প্রজেক্টস এ কাজ করি, বড় কোম্পানির সাথে অ্যাজ আ ভেন্ডার হয়ে আমরা কাজ করি। হুম। আমি নিজে, আমার এলবিএস লাইসেন্স রয়েছে। হ্যাঁ। তো দেখো এখানে এই যে, বলো আরেকবার। দেখো আমি মেনলি স্টিল স্ট্রাকচারস এর উপরে কাজ করি। ওকে, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে আমি মেনলি কাজ করেছি। আর মানে তুমি যদি আরসিসি রিয়েল স্টেট মার্কেট বা বিল্ডিং স্ট্রাকচারস এর উপরে বলো, আমি ম্যাক্সিমাম G+7 8 অবধি কাজ করেছি। ঠিক আছে। তো আমাদের এখানে ওয়ার্কিং প্রফেশনালস রয়েছে, যেমন আমি বললাম এসপিএ কনসালটেন্টস বা এমএনসিপিএল, কলকাতার এরা রিনাউন্ড অর্গানাইজেশনস। এখানে কাজ করেছে এরকম প্রফেশনালসদের থেকে তুমি শিখবে। ঠিক আছে। এমএনসির একজন আমাদের সাথে আছে। দেখো আমরা কোম্পানির সাথে কোলাবোরেট করি না, সেই কোম্পানিতে কাজ করছে এরকম ওয়ার্কিং প্রফেশনালসদের থেকে তুমি শিখতে পারবে। দেন ড্রয়েড বলে একটা কোম্পানি আছে, স্টিল স্ট্রাকচারস এর উপরে কাজ করে, ওদের সাথেও আমাদের কোলাবোরেশন। ড্রয়েড কলকাতা, না না না, ড্রয়েড কলকাতার কোম্পানি, স্ট্রাকচারাল ডিজাইনিং এর উপরে কাজ করে, মেইনলি পিইবি স্ট্রাকচার। ওকে, পিইবির এক্সাম্পল দেখাচ্ছি তোমার। পিইবি স্ট্যান্ডস ফর প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বা প্রি ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার। পিইবি হচ্ছে এই জিনিসগুলো, আমি দেখাচ্ছি এক্সাম্পল। এই যে দেখো এটা পিইবি। ওকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে ফ্যাব্রিকেশনটা করার আগে ওর মধ্যে ধরো তুমি প্রি স্ট্রেসের ব্যাপারে পড়েছো, তাই না? হুম। তো ওখানে স্ট্রেসিংও করে দেওয়া হয় আগে থেকে। দু রকমের হয়, প্রি টেনশন পোস্ট টেনশনিং, তাই না? তো প্রি ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং এ মানে দেখো এই ফ্যাব্রিকেশনটা করার সাথে সাথে ওর মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন গুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়। ঠিক আছে। না, এটা স্টিল স্ট্রাকচারসে মেনলি ইউজ করা হয়। And এখন তুমি বলতে পারো কংক্রিটেও হচ্ছে প্রি টেনশনিং পোস্ট টেনশনিং বা প্রি ইঞ্জিনিয়ার্ড, বলতে পারো কংক্রিটও ইউজ করা হচ্ছে। তো দেখো ইট্যাপসে আমরা এই যে এরকম এরিয়া অফ স্টিল দেখতে পাই, সেম যেমন স্ট্যান্ডে পাচ্ছি। ঠিক আছে। এবার এখান থেকে আমরা ডিটেল ড্রয়িং তৈরি করব, যে এখানে রেসপন্স স্পেকট্রাম অ্যানালিসিস তার আচ্ছা তার আগে দেখো এই যে শিয়ার ওয়াল ডিজাইন, এখানে আমরা এই যে শিয়ার ওয়ালের উপরে কাজ করতে পারি, রিটেনিং ওয়ালের উপরে কাজ করতে পারি। এই যে এটা হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যানালিসিস, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে এরকম যখন আর্থকুয়েক হয় তখন একটা স্ট্রাকচার এই যে এত রকমের ভাইব্রেশনস হয়, সেটা আমরা এখানে সফটওয়্যারের মাধ্যমে দেখতে পাবো। ওকে, মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম আই গেস সফটওয়্যারস গুলোর ব্যাপারে, সমস্ত সফটওয়্যারস এর ব্যাপারে। এবার তোমাকে আমি কোর্সেস সাজেস্ট করে দিচ্ছি, মানে তোমার জন্য কোন কোর্সটা বেটার হবে আমি গাইড করে দেবো।
দেখো আমি তোমাকে কি কি সফটওয়্যার দেখালাম সেই অনুযায়ী লিখছি। অটোক্যাড, রেভিট, স্যাড প্রো, ইট্যাবস, আচ্ছা তার সাথে টেকলা দেখিয়েছি, নেভিসওয়ার্কস, 3D Max প্লাস গিরে। এবার এগুলোর কম্বিনেশনে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স চুজ করতে পারো। যেমন ফর এক্সাম্পল ধরো তুমি বললে না আমি বিমের দিকে যেতে চাই, আমি বিম কোর্সে যাব, দাঁড়াও আমাদের ওয়েবসাইটটা খুলে নিচ্ছি। তো তার জন্য ডিপ্লোমা এন্ড মাস্টার ডিপ্লোমা ইন বিম কোর্স রয়েছে। দেখো এই যে ডিপ্লোমা ইন বিম রেভিট, তো ডিপ্লোমা কোর্স হচ্ছে শর্ট টার্ম ডিউরেশন কোর্স, এখানে তোমার অটোক্যাড এন্ড রেভিট এই দুটো সফটওয়্যার থাকবে। তুমি যদি বিমের ওপরে মাস্টার ডিপ্লোমা করছো তাহলে এই চারটে সফটওয়্যার থাকছে, অটোক্যাড, রেভিট, টেকলা, নেভিসওয়ার্ক। মাস্টার ডিপ্লোমাটার ডিউরেশনটা একটু বেশি, এটার যেমন ডিউরেশন হচ্ছে 4 to 6 মাস, এই যে এখানে মেনশন করা রয়েছে। মাস্টার ডিপ্লোমা ইন বিম, যদি তুমি বিম রিলেটেড কাজ করতে চাও, তুমি ধরো বিমের সাথে সাথে স্ট্রাকচারাল ডিজাইনিংও শিখতে চাও, তার জন্য এই যে ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন, মাস্টার ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন। ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন যদি শিখছো তাহলে অটোক্যাড, রেভিট, তার সাথে আইদার স্ট্যাড প্রো অর ইট্যাবস যে কোনো একটা সফটওয়্যার চুজ করতে পারো। আর তুমি যদি মাস্টার ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন করছো তাহলে এই সফটওয়্যার গুলো থাকছে। মাস্টার ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন। আরেকটা কম্বিনেশন হতে পারে তুমি মাস্টার ডিপ্লোমা ইন বিম অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রাকচারাল ডিজাইন দুটোই করতে পারো, বিম অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন। এখানে আমরা বিম কভার আপ করব প্লাস স্ট্রাকচারাল ডিজাইন, তো সেখানে অটোক্যাড, রেভিট, টেকলা, স্ট্যাড প্রো অ্যান্ড ইট্যাবস এর সাথে নেভিসওয়ার্কসটাও থাকে। এবার তুমি চাইলে নেভিসওয়ার্কের জায়গায় সেফও নিতে পারো, যেটা তোমার স্ট্রাকচারাল ডিজাইনিং এর ফাউন্ডেশনে কাজে লাগে। হ্যাঁ, ওটা স্ট্যাডের মধ্যেই থাকছে, ওটা স্ট্যাডের সাথে অ্যাড অন, স্ট্যাডের সাথেই থাকবে। ওকে, তাহলে যদি তুমি বিম নিচ্ছ, বিমের জন্য এই যে ডিপ্লোমা বা মাস্টার ডিপ্লোমা অপশন, তুমি যদি বিল্ডিং রিলেটেড অনলি শিখছো তাহলে এই যে ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন বা মাস্টার ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন দুটোর কম্বিনেশন মিলে এইটা করতে পারো। তো তুমি তাহলে তোমার মতন করে তোমার যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী চুজ করতে পারো, ঠিক আছে? তুমি সেই হিসাবে এই কোর্সটা চুজ করতে পারো, যে অটোক্যাড, রেভিট, স্ট্যাড।
অটোক্যাডে ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং শিখবে, রেভিটে স্ট্রাকচারাল ডিটেলিং অ্যাজ ওয়েল অ্যাজ আর্কিটেকচারাল মডেলিং, তার সাথে সাথে যে কোনো একটা স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যারে তুমি স্ট্রাকচারাল ডিজাইনিং শিখবে। ঠিক আছে? আইদার ডিপ্লোমা ইন বিল্ডিং ডিজাইন নাও অর মাস্টার ডিপ্লোমা ইন বিম অ্যান্ড স্ট্রাকচারাল ডিজাইন, এগুলোর মধ্যে থেকে চুজ করো। ঠিক আছে? আমার মনে হয় বেটার হবে তোমার। হ্যাঁ, ও অটোক্যাড, রেভিট, স্ট্যাড প্রো, ইটার্স এই চারটেই শিখেছিল, ওর এখনো স্ট্যাড প্রো চলছে। অটোক্যাড এন্ড রেভিট শেখার পরে ও চাকরি পেয়ে গেছিল, এখন অনলাইনে ক্লাস করে। ও বিমেই চাকরি করে। ঠিক আছে, তাহলে তুমি সেই মতন প্ল্যান করো।